আজ আমরা কথা বলবো রানাঘাট শহর নিয়ে। রানাঘাট শহরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি মহকুমা শহর ও পৌরসভা এলাকা। এটি শিয়ালদহ লালগোলা সেকশনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। রানাঘাট স্টেশনে মোট 6টি প্ল্যাটফর্ম আছে। এই স্টেশনে 5টি পায়ে হাঁটা ওভারব্রিজ এবং একটি সাবওয়ে আছে। কথিত আছে বর্তমানে রানাঘাট নামটি সবাই জানলেও এই নামকরণের পেছনে একাধিক মতামত আছে। কেউ কেউ বলেন রানাঘাটের পূর্ব নাম ছিল ব্রহ্মডাঙ্গা। চুনী নদীর তীরে অবস্থিত এই প্রাচীন জনপদে রানা নামের ডাকাতের মূল ঘাঁটি ছিল। তার ভয়ে আশেপাশের গ্রামের বাসিন্দারা কাঁপত। চুনী নদীর ধারে কালী পুজো করতো এই রানা ডাকাত। এই চুনী নদীতে যাত্রী ও পণ্য নিয়ে তখন বড় বড় নৌকা চলত। তবে রানা ডাকাতের ভয়ে সবাই একত্রিতভাবে যেত। তাই এই ভয়ের কারণে বাসিন্দারা ব্রহ্মডাঙ্গাকে আর ব্রহ্মডাঙ্গা না বলে রানা ডাকাতের ঘাঁটি বা রানাঘাট বলতো। এইভাবে ব্রহ্মডাঙ্গা হয়ে গেল রানাঘাট। আবার কেউ কেউ বলেন এই রানাঘাট নামের মূলে নাকি আসলে রয়েছে রানীর স্নানের ঘাট। নদিয়ার রাজ পরিবারের বধূ বা পাল চৌধুরী বাড়ির জমিদারি বধূরা অর্থাৎ রানীদের স্নানের ঘাট কথাটি নাকি লোকমুখে হয়ে দাঁড়িয়েছিল রানাঘাট। তবুও রাজপুত রানার স্মৃতি নাকি বহন করে চলেছে রানাঘাট নাম। আস্তে আস্তে এই শহরের উন্নতি হতে থাকে। রানাঘাট পৌরসভার জন্ম 1864 সালে, আর 2 বছরের আগেই চালু হয়েছে শিয়ালদা রানাঘাট ট্রেন। এই রানাঘাট সংলগ্ন বিনগরের পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন কবি নবীনচন্দ্র সেন। পরে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হন। তার আমন্ত্রণে রবীন্দ্রনাথ রানাঘাটে এসেছিলেন। 2 কবির যুগলবন্দিতে সেদিন রানাঘাট উত্তাল হয়ে উঠেছিল। এছাড়াও কৃষ্ণনগরের কর্মরত দীনবন্ধু মিত্র কাজের সূত্রে আসতেন এই মহকুমার শহরে। এছাড়াও রানাঘাটের চারপাশে তখন বিপুল নীল চাষ হতো। ফলে নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল এই নীল অঞ্চল। তা দীনবন্ধুর নীলদর্পণ নাটকে আমরা দেখতেই পাই। বিভূতিভূষণের লেখা আইনস্টাইন ও ইন্দুবালা গল্পে আইনস্টাইনের লোক খোদ নেমেছিলেন এই স্টেশনে। আর রানাঘাট স্টেশন থেকে বেরোতেই আদর্শ হিন্দু হোটেল। এই হোটেলকে ঘিরে লেখা বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস। একসময় এই বিভূতিভূষণেরও নিয়মিত যাতায়াত চলত এই রানাঘাটে। আবার স্বদেশী আন্দোলনের জন্য কবি নজরুল ইসলামও এসেছিলেন এই রানাঘাট শহরে। সাহিত্য, গান, সংস্কৃতিতেও এই রানাঘাটের ঐতিহ্য বেশ জোরালো। এশিয়ার প্রথম রবীন্দ্র ভবন তৈরি হয়েছিল এইখানে। রবীন্দ্রনাথের শতবর্ষ জন্ম উপলক্ষে স্থানীয় মানুষেরা মিলে গড়ে তুলেছিলেন এই রবীন্দ্র ভবন। এখান থেকে প্রকাশিত হতো একাধিক পত্র ও পত্রিকা। এই রানাঘাটে বেড়ে উঠেছিলেন কবি জয় গোস্বামী। বিষ্ণুপুরের মতো রানাঘাটেও নিজস্ব সঙ্গীত ঘরানা রয়েছে। এই ঘরানার প্রতিষ্ঠাতা নগেন্দ্রনাথ ভট্টাচার্য। আর এই ঘরানার সবচাইতে উজ্জ্বল শিল্পী ছিলেন শিবকুমার চট্টোপাধ্যায়। আর এই রানাঘাটের অন্যতম ঐতিহ্যশালী বংশের পাল চৌধুরী 250 বছরেরও বেশি আগে কৃষ্ণপন্থী অতি দরিদ্র অবস্থা থেকে হয়ে উঠেছিলেন বিরাট ব্যবসায়ী। তিনি পাল চৌধুরী উপাধি পান। সেই থেকে পাল চৌধুরী জমিদার বংশের সূচনা। এছাড়াও কৃষ্ণনগরের সরব ভাজা যেমন বিখ্যাত, তেমনি রানাঘাটের পান্তুয়া কম যায় না সাথে। যোগমায়ের পান্তুয়া তো বিখ্যাত। এইভাবে আস্তে আস্তে রানাঘাট শহর বদলেছে। আর এর জন্যে কবি মৃদুল দাশগুপ্ত বলেছিলেন, ছোট শহর রানাঘাটে মানুষ যেন চন্দ্রে হাঁটে, তাদের দেখে সেলাম ঠোকে হিমালয়ের চূড়া। এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম শ্রাবণী। কাল আবারও কিছু জানা অজানা তথ্য নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা আমার সাথে থেকো।